আজ আমি এমন একজন ব্যক্তির বিষয়ে কথা বলবো, তিনি আর কেউ নয়, তিনি বাংলাদেশের ক্রিকেটার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। আমরা মাশরাফি বিন মুর্তজা এবং মাশরাফি বিন মুর্তজার বাবার কথাগুলো আমরা একটু শুনে আছি। যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক, যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাই। কারণ আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। ভালো মানুষের কোনো মূল্য নেই, তো মূল্য দেয় না। রাজনীতিকে মূল্য দেয়, দলকে মূল্য দেয়, কিন্তু ভালো মানুষের কোনো মূল্য নেই। দেখেন, একজন লোক বা একজন ব্যক্তি কতটা কষ্ট পেলে এই ধরনের ভাষা সে বলতে পারে যে আমি মরে গেলে আমার লাশটি যেন নড়াইল জেলায় কবর না দেওয়া হয়। এবং তিনি এই বলেছেন যে এমন কোনো কাজ নেই, উন্নয়নমূলক কাজ নেই তিনি নড়াইল জেলায় না করেছেন। স্বাধীনতার পূর্বে এমন উন্নয়ন কেউ এখনো ঘটাইতে পারেনি যেটা মাশরাফি বিন মুর্তজা ঘটিয়েছেন নড়াইল জেলার জন্য। কারণ আমরা দেখেছি, অতীতেও দেখেছি, মেধার মূল্যায়ন কখনো এই দেশ তার প্রাপ্য সম্মান দিতে পারেনি। আমরা দেখেছি চাটুকদারের রাজনীতি, আমরা দেখেছি প্রতিহিংসার রাজনীতি, কিন্তু মাশরাফি বিন মুর্তজা চেয়েছিলেন প্রতিহিংসার রাজনীতি থেকে একটু ভিন্ন ধারা রাজনীতি করতে। তিনি চেয়েছিলেন আপমর জনতা, নড়াইল জেলার সবাইকে আপন করে নিতে। কতটা আপন করেছে আমরা ভবিষ্যতে যা দেখেছি, দেখলে আমরা বুঝে যেতে পারি সে কতটা আপন ছিল। তার একজন মুচি ও বন্ধু ছিল, সে হুইপ হওয়ার পরেও তার সাথে যে কথা বলেছেন, তার খোঁজ খবর নিয়েছেন। এমন লোক বাংলাদেশে মনে হয় দ্বিতীয় আরেকজন আসবে আমার মনে হয় না। সুতরাং এই বাংলাদেশ কখনো ভালো মানুষের মূল্যায়ন কখনো করবে না।